আরে আরে, এত আয়োজন কিসের? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আজ তো আমাদের সুমির মেহেন্দি উৎসব হচ্ছে, আর তার জন্য কিন্তু সুন্দর করে সুমির বাড়ি সেজে উঠেছে। হ্যাঁ, এটা কিন্তু দে পরিবার নয়, সুমির বাড়ি। আর সেখানে কারা কারা এসছে বলো তো? সবটা দেখতে হবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর করে সেজে উঠেছে। আমার তো ভীষণ ভালো লাগছে সুমির মেহেন্দিতে থেকে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাবে। তাহলে চলো নিজেরাই দেখে নাও আজকে সুমির মেহেন্দিতে কে কে উপস্থিত আছে। চলো তাহলে শুরু করি আজকের মেহেন্দি উৎসব। বাহ সুমি, তোমায় তো খুব সুন্দর দেখাচ্ছে। আজকেই তো মনে হচ্ছে তুমি বিয়ের কোণে, আর বিয়ের দিন না কত সুন্দর দেখাবে। কি বলো দিদি ভাই? আমি তো চোখ ফেরাতেই পারছি না। তাহলে আমাদের বিকি বাবু কি করবে? এটা তো ভেবেই আমার অবাক লাগছে। আরে বাবা, আমাদের সুমি যে এত সুন্দর আমি আজ এই প্রথম দেখলাম। নেড়ে মেঘনা, ভালো করে নাম লিখে দে, ভি লিখে দে। না না বৌমণি, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে নাম লিখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আসল নাম তো আমি মনেই লিখে রেখেছি। একটু মেহেন্দিটা পড়তে ভালোবাসি, তাই মেহেন্দিটা অনুষ্ঠানটা করছি। ও বৌমণি, এসো না, আমরা সবাই মিলে আজকে একটু মেহেন্দি পড়ি। না, আমাকে পড়াতে হবে না, যা, আমার বয়স হয়ে গেছে। আর আমার কি দরকার? তোরা এখন ইয়াং আছিস, তোরাই এইসব কর। আর আমাদের সময় অত মেহেন্দি ফেহেন্দি বাবা চল ছিল না। এখন তো মানে বিয়ে তো নয়, আগে আমাদের বিয়ে ছিল কি আইবুড়ো ভাত, বিয়ে ব্যাস হয়ে গেল। আর এখন মেহেন্দি হবে, সঙ্গীত হবে, কত কিছু বাবা। আমাদের বেলায় এসব ছিল না রে মেঘনা। তুই পড় মা, তুই পড়। এই সব তো পড় না দি, পড়ো না, কি আছে তাতে? আমরা তো সবাই পড়েছি, কি হয়েছে? আর এমন কি বয়স হয়েছে গো, মেহেন্দিতে এইটুকু যদি আমরা একটু আনন্দ না করি তাহলে কি? ছাড়ো তো, আজকের দিনে আমরা মজা করব। এখন বর আর বাচ্চার কথা বাদ দাও। আর রিমিশোনা ঠিক ভালোই থাকবে, অত চিন্তা করো না। এই পিয়ালি, যা দিদিভাইকে পড়াস মেহেন্দি, আর তুইও নিজে পড়। আর তোর দাদাটা বলছিল আসবে, কি যে করে না সত্যি। না আসলে না আসবে, অ্যাকচুয়াল মেহেন্দিটা তো আমাদের মেয়েদেরই অনুষ্ঠান, তোর বাদ দে তো, ছেলেদের কোনো এন্ট্রি নেই। আর ভিকিকেও কিন্তু ঢুকতে দেবো না সুমি, এই বলে রাখলাম। অত বর্ষভাগী হই না, যা সোহাগী হবে একদম বিয়েতে। তো মেহেন্দি উৎসবটা তো খুব আনন্দের সাথেই কাটলো। আর দেখতেই পাচ্ছ এখানে মেঘনা কিন্তু সুমির হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, সৌমিলিও পরিয়েছে, আর আমাদের স্নেহাও কিন্তু পরিয়েছে, পিয়ালি সপ্তপর্ণাও কিন্তু পড়েছে। তাহলে এবার একটু নাচা। যেটা বৌদি বললো সেটা কি সত্যি হবে? যদি ভিকি আসে আমরা কি ঢুকতে দেব? বৌদি কিন্তু বলে দিয়েছে এখানে কিন্তু শুধু মেয়েদের অনুষ্ঠান, ছেলেদের কিন্তু একদম অ্যালাউ করা চলবে না। দিদি ভাই, তুমি কি মত আমার সাথে, নাকি তুমি সুমির দলে? না বৌমনি, আমাকে এরকম বলো না, এতটা কষ্ট দিও না। ভিকি দেখো, ভিকি ছাড়া আমি থাকতে পারি না। যদি ও আসে অন্তত ভিকিকে অ্যালাউ করো, আর অন্য কাউকে অ্যালাউ না করলেও চলবে। এই কেন রে? আমার অরূপ কি দোষ করেছে? শুধু তোর ভিকি কেন আসবে? অরূপ, আকাশ দা আর এরা আসলে কি দোষ নাকি? শুধু নিজের বরের দিকটাই নজর, তাই না? হ্যাঁ, একদম হবে না। ভিকি যদি আসে তাহলে আমাদের বরকেও অ্যালাউ করতে হবে। ও সৌমিলি, তুই একটু থাম তো, তুই বড্ড কথা বলছিস আজকে। সব জায়গায় তোর ঝগড়া করা যায়, তাই না? সত্যি বাবা, অরূপ দা এক এক সময় ঠিকই বলে, মেয়ে তো নয়, মুখ তো নয়, যেন একেবারে মেশিন। সত্যি রে সৌমিলি, তোর ভাগ্য ভালো যে তোর শ্বশুর বাড়ি যেতে হয়নি। যদি তুই শ্বশুর বাড়ি যেতিস, তোর শাশুড়ি এক দরজা থেকে ঢুকাতো, পরের দিন থেকে আরেক দরজা থেকে তোকে বের করে দিত। এই মেঘনা, শোন না, বলছি আজকে তো মেহেন্দি, আর মেহেন্দি তো আমরা কম বেশি সবাই অল্প অল্প করে পড়লাম। আর শোন না, চ না, মেহেন্দি শুকোতেও অনেকটা সময় আছে, একটু চ না, একটু সঙ্গীতানুষ্ঠান হয়ে যাক। চ না প্লিজ, খুব মজা হবে। আর ভিকিকেও ডেকে নিচ্ছি। তো মেহেন্দি লাগা কে রাখনা, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे गौरी आएंगे ते, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना, सेहरा सजा के रखना, চেহারা ছুপা কে রাখনা। ওহ সত্যি, আজকে সুমিকে কি ভালো লাগছে, এরকমভাবে কখনো আমি ওকে দেখিনি। আর সত্যি বলছি, আমি আর বিয়ে অবধি অপেক্ষা করতে পারছি না। আমার মনে হচ্ছে সুমিকে আমি আজকে আমার বাড়িতে নিয়ে চলে যাই। দূর বাবা, আর এই রিচুয়াল মিচুয়াল ভাল লাগে না।
আরে বাবা রে, এ তো সব দিকে আমি সুমিকেই দেখতে পাচ্ছি। সপ্তপর্ণাদি, বৌমণি, ওফ, সবার মধ্যে যেন আমি সুমিকেই দেখতে পাচ্ছি। ও সুমি, আজকে তুমি চলো, আজকে নিয়েই আমি তোমাকে চলে যাব। আজকে সত্যি বলছি, আমার লাল টুকটুকে বউটাকে কত সুন্দর লাগছে। ও বন্ধুরা, তোমরাই বলো না, এত সুন্দর বউ পেয়ে এতদিন ওয়েট করা যায়? সবে আজকে মেহেন্দি, এখনো গায়ে হলুদ, বিয়ে, 7 পাক ঘোরা, কত কিছু বাকি। উফ, আর ভাল লাগে না বাবা। আর কি করব, আমাদেরও তো এন্ট্রি নেই আজকে, ওখানে মেয়েদের সব অনুষ্ঠান, আমরা নাকি যেতে পারবো না। কীরকম বোঝো কাণ্ড। তা আর কি করব, গাছের আড়াল থেকেই চুপি চুপি নিজের বউকে দেখি। এরকম আর দুর্ভাগ্য কোনো ছেলের কপালে যেন না হয়। দূর বাবা, ভালো লাগে না। আচ্ছা শোনো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বুঝলে? আমি তাহলে আসি, আমার বউকে দেখা কমপ্লিট, আমিও আসি, তোমরাও আসো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।